স্টেপ বাই স্টেপ মৌদুদি বাদ পড়তে হয়, সেটা একটা বাদ। কেউ যদি কমিউনিস্ট করতে চায় তাকে মার্ক্সবাদ পড়তে হয়, এঙ্গেলসবাদ পড়তে হয়, তাকে লেনিনবাদ পড়তে হয়, তাদের একটা নির্দিষ্ট আদর্শ, সেটাকে ক্যাটাগরি করতে হয়। যারা আওয়ামী লীগ বিএনপি করে তাদের কি এইরকম কোনো বই পড়ে আওয়ামী লীগ বিএনপি রাষ্ট্রের পরিচালনার মূলনীতি? এই যে বলতেছে নতুন সংবিধান, নতুন সংবিধান কি কারো বাবার সম্পত্তি যে এখানে স্থাপন করবেন? এটা মুক্তিযুদ্ধের রক্তে কিনা? আজকে এই ছেলেগুলা এই সার্জিসের কথা যদি আপনাকে কোশ্চেন করতে চাই যে আজকে ছাত্রলীগ মাস্তান সন্ত্রাস কার জন্য, তুমি তো ছাত্রলীগ করতা, তার মানে তুমি ওখানে ঢুকে তুমি ছাত্রলীগকে ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে পলিটেট করছো, সেটার জন্য কি তোমার বিচার হয়? বদ্ধতা থেকে। কারণ ফ্যাসিস্ট আমলে আপনি সোচ্চার ছিলেন এবং আপনি প্ল্যাটফর্মে ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছি। ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে আমার দায়বদ্ধতা আমার দেশ এবং মানুষের প্রতি, আমার সংবিধানের প্রতি। তো ওনারা যেসব কথা বলে যে নাগরিক হিসাবে এটা সহ্য করা অত্যন্ত কঠিন। আর যেহেতু আমি মহামান্য সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আপনি জানেন আমি ইংল্যান্ডে প্র্যাকটিস করতাম, একজন ইংল্যান্ডের প্র্যাকটিশনার সলিসিটার, আমি ওই অন্যান্য মানুষের মতো বিদেশি নাগরিকশিপ নিয়ে এই দেশে আসিনি, বরং কখনো আমি চেষ্টাও করি নাই যে আমি বিদেশি নাগরিক হই। এবং আমার মেয়ের ওখানে জন্ম হয়েছে, তারপর আমি এখানে চলে এসেছি এই দেশটাকে ভালোবেসে, সংবিধানটাকে ভালোবেসে। তারা যেসব কথা বলে সেসব কথা কোনো সুষ্ঠু কোনো জ্ঞানী লোক সেটার উত্তর দিতে পারবে না। এবং তারা জাস্ট আই ওয়াশ করে সারা বাংলাদেশে তারা এপিসি নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘুরেছে। আমি যদি কোশ্চেন করতে চাই এই সরকারকে যারা ট্রেন ভাড়া করছেন, যে আপনারা এই ফ্যাসিস্টকে বিতরণের পরে বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটা ইট আপনারা করছেন কিনা, সংস্কার করছেন কিনা? এই যে রাস্তাঘাটে যে বৃষ্টি, এই যে আমাদের বর্ষাকালে বিভিন্ন রাস্তাঘাট ধ্বংস হচ্ছে, মানুষ হচ্ছে, সংস্কার করছেন কিনা? এই দিকে তাদের কোনো মনোযোগ নাই। তারা মনোযোগ আছে বিদেশি নাগরিকরা যেটা করে, যে একটা দেশের শোষণ করে তারা তাদের নিজের পেট ভরে যাবে। এক্স্যাক্টলি সেম আজকের যে নাগরিক পার্টির 24 দফা মধ্যে রয়েছে, আমি একটু কাইন্ডলি বলি আপনাকে, জুলাই অভ্যুত্থানের স্বীকৃত বিচার। আমি এটা চাই যে জুলাই অভ্যুত্থান যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা কন্ট্রিবিউশন করেছেন, অবশ্যই হচ্ছে। কারণ ডেমোক্রেসিটা এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই 14 থেকে আরম্ভ করে 18তে রাতের মধ্যে ইলেকশন, 24-এ কাউকে ইলেকশন করতে দেয় নাই, মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতো লোককে জেলের মধ্যে নাটক সাজিয়ে কারাবন্দি রেখেছিল। অবশ্যই এটার সাথে একমত। নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক, প্রথম কথা হলো যে আমি একজন ব্যারিস্টার প্র্যাকটিস করি, আমি এখানে আমাদের পলাশ সাহেব আছেন, আপনাকে হোয়াট ডাজ মিন সেকেন্ড রিপাবলিক আপনাদের কি এই ব্যাপারে ধারণা আছে? তাহলে আমি আপনাদের কাছ থেকে একটু শিখবো। আমার একটু দুর্বলতা আছে, সেকেন্ড রিপাবলিক বোঝার মতো ক্ষমতা আমার হয় নাই। এখন নতুন সংবিধান, এই নতুন সংবিধান শব্দটা কোথায় পেল? বলা হচ্ছে মুজিববাদকে কবর দিবে। ওদের আমি কোশ্চেন করতে চাই, এই মুজিববাদ কাকে বলে? সংবিধানে তো কোথায় মুজিববাদ শব্দটা আছে? কোথায় জিয়াবাদ শব্দটা আছে? আজকে যদি জামাতের একটা রুকন হইতে চায় তাকে বিভিন্ন স্টেপ বাই স্টেপ মৌদুদি বাদ পড়তে হয়, সেটা একটা বাদ। কেউ যদি কমিউনিস্ট করতে চায় তাকে মার্ক্সবাদ পড়তে হয়, এঙ্গেলসবাদ পড়তে হয়, তাকে লেনিনবাদ পড়তে হয়, তাদের একটা নির্দিষ্ট আদর্শ, সেটাকে ক্যাটাগরি করতে হয়। যারা আওয়ামী লীগ বিএনপি করে তাদের কি এইরকম কোনো বই পড়ে আওয়ামী লীগ বিএনপি করতে হয়েছে যেটাকে আপনি বাদ হিসাবে ধরবেন, তারা কবর দিবে? এই যে আমাদের এই যুগে 18 কোটি লোককে এই যে তারা ম্যানুপুলেট করছে, এই ম্যানুপুলেটের তো অবশ্যই বিচার হওয়া উচিত। তারা কোথায় দেখাতে পারবে যে এই মহান সংবিধান, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হওয়া সংবিধান, কোথায় মুজিববাদ আছে? আপনাকে আমি কোশ্চেন করতে চাই, আপনাকে কোশ্চেন করছেন না। মহান স্বাধীনতার মাধ্যমে অর্জিত আমার সোনার বাংলা, জামাত ইসলামের সবচেয়ে বড় গণসমাবেশ হয়েছে স্বাধীনতার পরে, সেখানে কি একবার জাতীয় সঙ্গীত উচ্চারিত হয়েছে? সেখানে মহান মুক্তিযুদ্ধে যারা জীবন অকাতর দিয়েছে তাদেরকে স্মৃতিচারণ করার জন্য কি সেখানে ঠিক আছে, এখানে মুজিবের কথা উল্লেখ নাই, কিন্তু আপনি সার্জিসের কথা বলতেছি। এখন নতুন সংবিধান আসে, না না, এই সংবিধান তো আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী করেছিল। এই সংবিধানে তো সংস্কার চায়, মানে ওরা ওদের কথা বাদ দিয়ে যদি অন্যরা তো সংস্কার চায় এই সংবিধানে, সেই থেকে আপনি মতামত একমত না? সেই কথা হলো প্রথম কথাটা, সংবিধানে চান আওয়ামী লীগ স্বৈরাচার বানাইছিল। এই যে আপনাকে প্রথমে আমাদের প্রিয়াম্বল বলি, প্রিয়াম্বলের একটা লাইন আপনার মাধ্যমে তো দেশবাসীকে জানাচ্ছি, আপনারা কথা দিচ্ছেন। আমি পলাশ ভাই একটু সময় নেই, এই যে দেখেন আমাদের মাঝখানে সংবিধানের প্রিয়াম্বল প্রস্তাবনা,
আমরা আরো অঙ্গীকার করতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত হইবে। আপনি এখানে শেখ হাসিনার নাম কোথায় পেলেন? বঙ্গবন্ধুর নাম কোথায় পেলেন? মুজিববাদ কোথায় পেলেন? এইটার আপনার কি নতুন সংবিধান আনবেন? তারপরে আপনাকে ধারাবাহিকভাবে করি ২৪টা বলছেন আপনার এই যে অনুচ্ছেদ প্রথম প্রজাতন্ত্র কাকে বলে, রাষ্ট্র ধর্ম কি, রাষ্ট্র ভাষা কি, জাতীয় সংগীত কি। হ্যাঁ, জাতির পিতার প্রতীকী আপনারা চেঞ্জ করতে পারেন, যেহেতু আপনার অভ্যুত্থানে এটাকে মিসইউজ করা হয়েছে। আপনি রাজধানী চেঞ্জ করতে পারবেন, নাগরিকত্ব চেঞ্জ করতে পারবেন, সংবিধানের প্রাধান্য যেটা সমস্ত আইনের ঊর্ধ্বে সংবিধান সেটাকে চেঞ্জ করতে পারবেন, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য যেটা মৌলিক সেটা চেঞ্জ করতে পারবেন। আপনি কিসের নতুন সংবিধান দিবেন? আসেন দ্বিতীয়বার রাষ্ট্রের পরিচালনার মূলনীতি। এই যে বলতেছেন নতুন সংবিধান, নতুন সংবিধান কি কারো বাবার সম্পত্তি যে এখানে স্থাপন করবেন? এটা মুক্তিযুদ্ধে রক্তে কিনা আমার সংবিধান। আসেন মূলনীতির কথা বলি, একটু 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 আবার সময় দেন। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা তো ধরেন একটি দলের, ওরা যদি ক্ষমতা আসে তাহলে ওদের, এটা তো আর সরকারের না বা এটা সব দলের না, সবার তো আর না, এটা ওদের এনসিপির একান্ত নিজস্ব ইস্তেহার। না না, সেটা তো যেহেতু তারা প্রপাগান্ডা বলছে। আপনাকে শোনা যাচ্ছে না। আপনাকে কিছু কথা বলি, হ্যাঁ না ওই যে কল আসতেছিল, আপনাকে কয়েকটা কথা বলি। যেমন রাষ্ট্রের মালিকানা নীতি কে হবে, কৃষক শ্রমিকের নীতি আর্টিকেল 14, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব, অর্থনৈতিক ও বাধ্যতামূলক শিক্ষা, জনস্বাস্থ্য, তারপরে সুযোগের সমতা, পরিবেশ ও জীবের বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, অধিকার ও কর্তব্যরূপে কর্ম, নাগরিক ও সরকারি কর্মচারীর কর্তব্য যেটা 21। এই যে কথাগুলো এবং যেটা ওরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছে, সেখানে আমার এই মৌলিক অধিকারের 25 আর্টিকেলে লেখা আছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। ওরা কোনটায় চেঞ্জ করবে সংবিধানে, কোন জায়গাটা চেঞ্জ করবে? তারপরে আপনি বিচার ব্যবস্থার কথা বলবেন, আর্টিকেল 35 কি কখনো ওরা পড়েছে? আমি যদি এই মুহূর্তে আপনাদের সামনে আর্টিকেল 35 পড়ি আপনারা সারপ্রাইজ হবেন। তারপরে লোকাল গভর্নমেন্ট, সেইখানে যদি আমি 61 62 পড়ি, লোকাল আমাদের যে এই 59 এবং এগুলো যদি আমরা পড়ি, আপনারা সারপ্রাইজ হবে যে আমাদের স্থানীয় 59-এ যেটা বলা আছে কিভাবে লোকাল গভর্নমেন্ট হবে, এবং 35-এ আমাদের বিচার ব্যবস্থার কথা বলা আছে। তারপরে হলো যে সম্পত্তির অধিকার, রাষ্ট্র যে আপনার সম্পত্তির অধিকার সংরক্ষণ করবে সেই সব কথাগুলো বলা আছে। এখন এরা হচ্ছে যে জাস্ট আই ওয়াশ করতেছে। আপনাকে শুধু একটা ধারা পড়ি, আপনারা শুনলে অবাক হবেন যে বিচারের দণ্ড ও সম্পর্কে সংরক্ষণ, অপরাধের দায় মুক্তি, কার্য সংগঠনগুলো বলবৎ ছিল, এইরকম আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। আপনি কি সংবিধান করবেন? এবং অপরাধ এবং সংগঠন কালে বলবৎ সে আইন বলে যে দণ্ড যাইতে পারে তাহাকে তাহার অধিক বা অতিরিক্ত দেওয়াও যাবে না। এই যে কথাগুলো আপনাকে বলা হচ্ছে, তো এখন হইতেছে যে এরা সংবিধান চেঞ্জ করবে। সংবিধান, আমি একজন আইনজীবী, এইটার উপরে লেখাপড়া আমাদের সারাক্ষণ করতে হয়। এটা আমার কাছে সবচেয়ে পবিত্র, রক্তে কিনা সংবিধান। সেইখানে ওরা বলছে ধর্ম সম্প্রদায়ের জাতিসত্তার মর্যাদা, এখানে তো বলা আছে। কোনটা এই সংবিধানে নাই? জাস্ট তারা আই ওয়াশ। কেমন আই ওয়াশ? আপনার প্রত্যেকটা এলাকায় যদি এপিসি নিয়ে না যেত, বাংলাদেশ সেনাবাহিনীকে এখন সাধারণ মানুষ সেনাবাহিনী বলে না, বলে এপিসি বাহিনী। কার একটা অনিবন্ধিত দল, হাতে গোনা 10টা ছেলে, সে সংবিধান নিয়ে কথা বলছে। হ্যাঁ, জুলাইয়ে আমি আপনি সাক্ষী, আমি আপনি উইটনেস, আমি জুলাই বিপ্লবে ছিলাম। একটা স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য, ডেমোক্রেসিকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার এই সংবিধানকে অপমান করার জন্য তো আমি ছিলাম না। আমি 24-এ ছিলাম শেখ হাসিনা এবং তার পরিবার, যারা এই রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে অবৈধ সম্পত্তির মালিক হয়েছে তাদেরকে বিতাড়িত করার জন্য। কিন্তু আমি তো আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতকে অবমূল্যায়ন করার জন্য তো আমি তাদের সাথে ছিলাম না। তাহলে আজকে এই ছেলেগুলা, এই সার্জিসের কথা যদি আপনাকে কোশ্চেন করতে চাই যে আজকে ছাত্রলীগ মাস্তান সন্ত্রাস কার জন্য, তুমি তো ছাত্রলীগ করতা, তার মানে তুমি ওখানে ঢুকে তুমি ছাত্রলীগকে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে পলিটেট করছো, সেটার জন্য কি তোমার বিচার হবে না? আমি আওয়ামী লীগ করতাম, আমি তো বোল্ডি বলে আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের কোনো অন্যায় কাজের সাথে একটা
একটা সিম্পল উদাহরণ আপনারা দিতে পারবেন না যে আমি জড়িত ছিলাম। তো প্রশ্ন হচ্ছে যে আপনি সংবিধান চেঞ্জ করেন, 24 দফা দিলেন, নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক দিবেন, আপনি 2 দিন বলবেন পিআর। পিআর এই বাংলাদেশের লোক কয়টা বুঝে? পিআর ইংল্যান্ডে বলবে পার্মানেন্ট রেসিডেন্স, ইংল্যান্ডে বলে আইএলআর, অস্ট্রেলিয়া আমেরিকা বলে পিআর। তো এই যে আমাদেরকে মিসম্যানুপুলেটেড করা হচ্ছে, আমাদের মনস্তাত্ত্বিক চিন্তা থেকে আমাদের অর্জিত রক্ত অর্জিত সংবিধানকে প্রতিনিয়ত তারা অবমূল্যায়ন করছেন এবং মুজিববাদের কথা বলছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যে মুজিববাদ শব্দরা সংবিধানের কোথায় থেকে তারা বের করতে পারবে না, এবং এমন কোনো কথা বলা নাই যে আপনাকে এই মুজিববাদ শব্দটা দিয়ে যে হ্যাঁ মুজিবের জাতির পিতা থেকে আপনি বাদ দিতে